বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খয়রা মাছ। এই খয়রা মাছের আমি মশলা ফ্রাই করব। তো আমি কিভাবে করি তোমরা দেখো। খয়রা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খয়রা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিলাম। এরই মধ্যে ওপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। একটা আদা রসুন লঙ্কা পেস্ট নিয়েছি, 1 চামচের মতন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মেখে নেব। আমরা তো খয়রা মাছ অনেক রকম করে খাই, ঝাল টক অনেক রকম করেই খাই। তো এইভাবে খয়রা মাছের মশলা ফ্রাই করে একবার খেয়ে দেখো, গরম ভাতে জাস্ট আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো লাগে। পুরো ইলিশ মাছের মতন স্বাদটা আসে। দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরই মধ্যে একেবারে ছোট ছোট কুচি কুচি করে টমেটো কেটেছি, টমেটোটাও পুরোটা দিয়ে দেবো। তার মধ্যে এখানে আমি ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাও পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখানো আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসে আমি এখানে একটা ফ্রাই প্যান নিলাম, বসিয়ে নিলাম, গ্যাসও ধরিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হোক। আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস আর দেবো না। তেলটা চারিদিকে বুলিয়ে নেব। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। টমেটোগুলো এর ওপর থেকে দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু মিডিয়াম করব। এইভাবেই আমি মাছটাকে রান্না করব, কারণ খয়রা মাছ খুবই সব নরম হয়, যার জন্যে ঢাকা আর দেবো না। এইভাবেই মাছটাকে আমি ভেজে নেব। কি সুন্দর উল্টানো যাচ্ছে, দেখতে পাচ্ছ। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেন ওটা আমি ইলিশ মাছ করছি। এইভাবে উল্টিয়ে দেবো। এই যে মাছটাকে উল্টে পাল্টে এইভাবে আমি করে নেব।
দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছটা কিন্তু একটাও মাছও ভাঙেনি, একেবারে পুরো গোটা গোটা আছে। কারণ আমি নন স্টিকে করছি, যার জন্য মাছটা একটাও ভাঙেনি। আর কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো প্রত্যেকটা মাছ নড়ছে। আর যারা খেয়েছো তাদের তো বলার নেই, আর যারা এইভাবে খাওনি একবার হলেও এইভাবে করে দেখবে, সত্যি খুব ভালো লাগে। আর নন স্টিকে করলে দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আর কড়াই থেকে এরকম তাওয়াতে নন স্টিকের ইয়েতেই করবে, তাহলে ভাঙবেও না, আর জিনিসটা ভালো হবে, গোটা গোটা থাকবে, গোটা গোটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগছে। গ্যাসটা অফ করে দেবো। খয়রা মাছের মশলা ফ্রাই একেবারে রেডি, দেখতে পাচ্ছ। গ্যাসটা অফ করে দিয়েছি। প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে, দেখতে পাচ্ছ। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে খয়রা মাছের মশলা ফ্রাই করলাম। এইভাবে একবার হলেও করে দেখো, সত্যি দারুণ লাগে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।